যে আবু বকর আর রাসূলের সাথে যে একটা গভীর নিবিড় সম্পর্ক, এইবার রাসূল এবং আবু বকরের মাঝে বিচ্ছেদ ঘটানোর একটা বিরাট সুযোগ এসে গেছে। এই সুযোগকে হাতছাড়া করা যায় না। তখন ফানহাস এই সততা, এই বুদ্ধি নিয়ে রাসূলের দরবারে উপস্থিত হলেন যে আমি অভিযোগ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটনা শুনে অবশ্যই উনি সুবিচার করবেন, আর আবু বকর যে অপরাধ করেছে আবু বকর মিথ্যা কথা বলবে না, তার দৃঢ় বিশ্বাস। এইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার গিয়ে বললেন যে হুজুর, আমি একটা অভিযোগ নিয়ে আসছি। আপনার সবচেয়ে ঘনিষ্ঠ, আপনার কাছের লোক, আপনার অত্যন্ত আপনজন এমন ব্যক্তির বিরুদ্ধে নালিশ করতে আসছি আমি। হুজুর মঞ্জুর অঞ্জুর বি মা সানা ওয়ানজুর মা সানা বি সাহিবুক, আপনার সাথী আমাকে কি করেছে আপনি এটি সচক্ষে অবলোকন করে অনুধাবন করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফানহাসের চেহারা দেখে উনি চিন্তা করলেন যে অবশ্যই তাকে মারধর করেছে, চেহারা বিভৎস হয়ে গেছে। এইবার বলে, হুজুর এই আবু বকর আমাকে আঘাত করছে, সে আমাকে মারার জন্যই পরিকল্পনা করেছিল। এটা আন্তর্জাতিক একটা আইন আছে, দি পিনাল কোড একটা বই আছে, 1860 সালে আন্তর্জাতিক দণ্ডবিধি নামে একটা বই আইন প্রণয়ন হয়। সেই বইয়ের 307 নম্বর ধারা অনুযায়ী অ্যাটেম্পট টু মার্ডার। হুজুর দুঃখ পরিতাপের বিষয়, যেভাবে সে আঘাত করছিল আমার মরে যাওয়ার কথা। যদি আমি মরে যেতাম, ডেফিনিট হি উড গিলটি অফ মার্ডার, তাহলে সে অবশ্যই খুনের দায়ে সে অপরাধী বলে সাব্যস্ত হইতে হতো। কিন্তু আমি প্রাণে বেঁচে গেছি, তাহলে বোঝা যায় অ্যাটেম্পট টু মার্ডার, অ্যাটেম্পট শব্দটা হলো পরিকল্পনা করা, উদ্যোগ নেওয়া। সে আমাকে মারার উদ্দেশ্যে উদ্যোগী ছিল, চেষ্টা করেছিল, পরিকল্পনা করেছিল, কিন্তু আমি জানে বেঁচে গেছি। সুতরাং 307 নম্বর ধারা অনুযায়ী যে বিচার হয় সেই বিচার প্রার্থনা করি আপনার কাছে। হুজুর সুবিচার চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে বললেন, ইয়া আবু বকর মা হামালাকা আলা মা সানাতা, হে আবু বকর কোন জিনিস আপনাকে উদ্বুদ্ধ করলো এমন হয়ে গেলেন, তাকে আঘাত করলেন, এর কারণ দর্শান। আবু বকর সিদ্দিক তখন বললেন যে হুজুর ওয়াকালা কওলান আযীমা লিল্লাহি তাআলা, সে আল্লাহর ব্যাপারে সে জঘন্যতম কথা বলছে, আল্লাহকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, ব্যঙ্গ করেছে, কটূক্তি করেছে। তার প্রতিবাদে হুজুর আমি আপনার হাদিসের উপর আমল করেছি, মান রা মিনকুম মুনকারান ফালিগাইয়ির বিয়াদিহি, যেই ব্যক্তি তার সামনে যদি কোনো গর্হিত কাজ হয়, কোনো নিন্দনীয় কাজ হয়, অসামাজিক কোনো কাজ হয়, সেটা হস্ত শক্তির দ্বারা প্রতিরোধ করতে হবে। হুজুর আমি হস্ত শক্তির দ্বারা ইসলামের বিপক্ষে আল্লাহর বিরুদ্ধে কথা বলছে, তাই আমার হস্ত শক্তি প্রয়োগ করে তাকে প্রতিরোধ করেছি। মানুষের জীবনটা একটা পুষ্পচর্যা নয়, মানুষের জীবন হলো বিপ্লবী জীবন। হুজুর আমি বিপ্লবের সূচনা ঘটাইছি। কাফের, বেঈমান, নাস্তিক, আমাদের মুসলমানের আইন প্রণয়ন হয়েছে, মদিনায় থাকতে হলে ইসলামের আইন যা আছে সেটা মেনে চলতে হবে। কাজে আমি নাস্তিককে শায়েস্তা করেছি। হুজুর গুলিস্তার 237 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখা আছে, হরকে সুখন নাসানজাত আজ জবাব বরঞ্জাত, যেই ব্যক্তি কথার মধ্যে ভারসাম্য রক্ষা করে না, কথার কোনো ওজন রাখে না, এই কথার জবাবে সে লাঞ্ছিত হতে বাধ্য হয়। এই কথায় অসামাজিক কথা, ভারসাম্যহীন কথা তার লাঞ্ছনার কারণ হয়ে দাঁড়ায়। ইহুদিন ফানহাস আপত্তিকর কথা বলার কারণেই আজকে তার উপর চড়াও হয়ে আঘাত করতে বাধ্য হয়েছে। হুজুর এখন ফানহাস চিন্তা করলো, আবু বকর যাই বলুক, সে আমাকে আঘাত করছে, আমি যে কটূক্তি করছি এটার তো শরীয়তের বিচার অনুযায়ী সাক্ষী তলকে প্রমাণ দিতে হবে। ফানহাস চিন্তা করতেছে, যেই অনুষ্ঠানে যেই পরিবেশে যে ঘটনা করছে সেখানে আবু বকরের পক্ষে কোনো মুসলমান ছিল না, সব আমাদের ইহুদি সম্প্রদায়। সুতরাং আবু বকরের পক্ষে কেউ সাক্ষী দিবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, মাননীয় আদালত, আপনার কাছে আমার আবেদন, আবু বকর যে দাবি করতেছেন
তার দাবির সপক্ষে সাক্ষীর প্রয়োজন, সাক্ষী উপস্থিত করুক। আবু বকর যা বলতেছে সেটা অসামাজিক কথা, সেটা ভিত্তিহীন কথা, মিথ্যা, তার কোনো প্রমাণ দিতে পারবে না। আমি এরকম কথা বলি নাই। আল্লাহকে গর্হিত কথা বলবো, আল্লাহকে অসামাজিক কথা বলবো, আল্লাহকে কটূক্তি বলবো, এরকম অবাঞ্ছিত কথা আমি বলি নাই, মিথ্যা কথা। তখন তার লজিক, তার যুক্তি তো গ্রহণযোগ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কথা তো সত্য, সাক্ষীর প্রয়োজন আছে। আবু বকরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আবু বকর, আপনার সাক্ষী আছে? সে যে আল্লাহ তাআলাকে নিন্দনীয় কথা বলছে, কটূক্তি করছে, তার কোনো প্রমাণ, সাক্ষী আছে? আপনার সাক্ষী উপস্থিত করতে পারবেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হুজুর, যেই পরিবেশে এই ঘটনা ঘটেছে সেখানে আমার পক্ষে সাক্ষী দেওয়ার মতো কোনো লোক নাই, আমি সাক্ষী উপস্থিত করতে ব্যর্থ। বাক্যের সিয়াক ও সবকের দ্বারা বোঝা যায় আবু বকর বুঝাইতে চান যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে সংসদ থেকে আমার জীবন কাটিয়ে দিয়েছি, আমার সম্পর্কে জানতে আপনার আর কোনো ভুল হয় না, আপনি আমার সব কিছু আপনি জানেন, আপনি আমার প্রতি আপনার ধারণাকে এটা বুঝাইতে চান, কিতাবে লেখা নেই, কিন্তু সিয়াক ও সবকের দ্বারা বোঝা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারতের ভাবভঙ্গিতে রাসূলও বুঝাইতে চান, আবু বকর, আমার 100 ভাগ গ্যারান্টি আপনি মিথ্যা কথা বলবেন না, এটা আমার দৃঢ় বিশ্বাস, কিন্তু ধারণার উপর বিচার হবে না, সাক্ষী প্রমাণের মাধ্যমে বিচার হবে। আবু বকর, আপনি যদি সাক্ষী প্রমাণ যদি উপস্থিত না করতে পারেন, আজকের বিচার আপনার বিপক্ষে রায় হতে পারে, আপনার সপক্ষে রায় হবে না, ইহুদির পক্ষে রায় হয়ে যেতে পারে, সাক্ষী উপস্থিত করতে হবে। ইহুদি তো খুশি, ইহুদি কাছে আছে সুবিচার অবশ্যই পাবো, মাননীয় আদালত রায় দিন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিমর্ষ হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, সাক্ষী তো নাই, সাক্ষী উপস্থিত করা তার পক্ষে সম্ভব নয়, কি করা যায়? তখন বললেন যে হুজুর, আমি সত্যের উপর অটল, ইহুদি মিথ্যুক, সততাবাজ, ক্রিমিনাল, ধোঁকাবাজ, প্রতারক, আমি সত্যের উপর অটল, আমি যা বলছি সঠিক সত্য। দুঃখ পরিতাপের বিষয়, চিন্তা করা উচিত হযরতে রাসূল এবং আবু বকরের মাঝে কেমন গভীর সম্পর্ক ছিল। আপনারা জানেন হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেন, 1 নম্বর সফর সঙ্গী একমাত্র আবু বকর সিদ্দিক। উনি মক্কা থেকে আত্মগোপন করে মদিনায় যাবেন, কেউ জানতো না, একমাত্র আবু বকর জানতো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গভীর রাত্রিতে উপস্থিত হয়ে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিয়ে সেই গারে সূর, কোন পাহাড় জানি, এরা পর্বত না, আচ্ছা যাই, তিনি গারে সূরে গিয়ে 2 জন গারে সূরে গর্তের ভিতরে, গুহার ভিতরে আশ্রয় নিলেন। সংক্ষেপে বলতেছি, 3 দিন 3 রাত থাকার পরে 4র্থ রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলায় গর্ত থেকে, গুহার থেকে বের হয়ে মদিনার পথে যাত্রা করছেন। এইবার আবু বকর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে হুজুর, আমি রাহবর হয়ে, আমি সামনে রাহবর হয়ে আমি চলবো, আপনি আমার পিছে পিছে আসুন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে চলতেছেন, রাসূল আবু বকরের পিছে যাইতেছেন। মাসনাদে আবু বকর কিতাবের নাম, সেই কিতাবের মধ্যে আবু বকরের জীবনীর মধ্যে এই কথাটা লেখা। হযরত আবু বকর সিদ্দিক রাহবর হয়ে সামনে চলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছে। কিছুক্ষণ পরে আবু বকর দৌড়াইয়া পিছে আসে যে হুজুর, আপনি সামনে যান, আমি আপনার পিছনে আছি। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে চলতেছেন, আবু বকর পিছে। কিছুক্ষণ পরে দৌড়াই আসে আবার সামনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কারণ জিজ্ঞেস করেন, এভাবে কি লিমাজা তামশি মাররাতান খালফানা ওয়া তামশি মাররাতান কুদ্দামানা, লিমাজা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আবু বকর, কারণ কি? আমাকে কারণ বুঝান, কি জন্য একবার আমার সামনে হাঁটেন, আবার কি জন্য আবার দৌড়ে আমার পিছনে হাঁটেন, এর কারণ কি আমাকে বুঝান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন যে হুজুর, আমি যখন সামনে হাঁটি তখন আমার ভয় হয় যে হয়তো বা কোনো শত্রু দলরা আপনাকে পিছন থেকে চিরে লক্ষ্য করে তীর
মেরে আপনার পিঠের মধ্যে তীর মারবে, তখন আমি দৌড়াইয়া পিছনে আছি, সেই তীরটা যেন আমি আবু বকরের পিঠে লাগে, আপনি নিরাপদে থাকেন। এই জন্যই আমি পিছে আছি, দৌড়াইয়া আপনাকে সামনে রাখি। তারপর কিছুক্ষণ যখন আপনি সামনে চলেন, আমি পিছে, হঠাৎ করে আমার মনের মধ্যে আশঙ্কা হয় যে হয়তো বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনের থেকে লক্ষ্য করে রাসূলের বুকে তীর মারবে। তখন আমার এই আশঙ্কা হওয়ার সাথে সাথে আমি আর থাকতে পারি না, দৌড়াইয়া আমি আপনার সামনে আসি। ওই তীরটা যেন আমি আবু বকরের কলিজায় বুকে লাগে, আপনি যেন নিরাপদে থাকতে পারেন, এই জন্য আমি দৌড়ে আপনার সামনে আসি। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে চোখের পানি ফেলে বললেন, ইয়া আবা বকর আতুরিদান তাকতুল নাফসাক ওয়া তাকতুল বিতরিকিন ওয়াহিদান। আবু বকর, তুমি কি চাও তুমি এইবার হত্যা হয়ে যাবে, মারা যাবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ রাস্তায় একা পড়ে থাকবে, এটা তুমি চাও? আবু বকর তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ لو قتلت أنا فأنا رجل واحد وإن قتلت أنت فهلكت الأمة। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর যদি হত্যা হয়ে যায়, যদি কতল হয়ে যায়, ফানা রাজুলুন ওয়াহিদুন, আমি এক ব্যক্তি মারা গেলাম, এক আবু বকর মারা গেলাম। কিন্তু আপনি যদি মারা যান তাহলে উম্মত বিপর্যয় হয়ে যাবে, উম্মত ধ্বংস হয়ে যাবে। আমার মতো হাজার আবু বকর মারা যাক, কিন্তু আপনার মতো নবী বেঁচে থাক, উম্মত বেঁচে থাকবে, উম্মত নিরাপদ থাকবে। এই জন্য আমি দৌড়ে সামনে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ত্যাগ তিতিক্ষা দেখে বিস্ময় হয়ে গেলেন। আজকে দুঃখ পরিতাপের বিষয়, আপনারা জানেন আল্লাহ পাক মহান রব্বুল আলামিন 10 জন সাহাবীর নাম ঘোষণা করেছেন, তারা মৃত্যুর আগে জান্নাতের পরোয়ানা পেয়ে গেছেন। আপনারা জানেন সরকারি পরীক্ষা দিলে যেমন গোল্ডেন এ প্লাস পায় 10 জন, তাদের মধ্যে শীর্ষস্থান প্রথম অধিকার যে করে, এই 10 জনকে সাংবাদিকরা জিজ্ঞাসা করে কে কী করবেন। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বাছাই করা সাহাবী 10 জন, তার মধ্যে শীর্ষস্থানের গোল্ডেন এ প্লাসের শীর্ষস্থানের প্রথম নাম্বারের ব্যক্তি হযরত আবু বকর সিদ্দিক। পৃথিবীতে কিয়ামতের আগ পর্যন্ত নবীর পরে রাসূলের কোন উম্মতের মধ্যে রাসূলের আবু বকরের মতো শ্রেষ্ঠ ব্যক্তি আগেও ছিল না, এখনো নাই, কিয়ামতের আগ পর্যন্ত আদৌ সম্ভব না এরকম ব্যক্তি। কিয়ামতের দিন যার ব্যাপারে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন সমস্ত মানুষের সামনে আল্লাহ যখন কাহার কঠোর আকার ধারণ করবেন, হযরত আবু বকরের আমল দেখে আল্লাহ তাআলা সেই কাহার রহমতে রূপান্তরিত হয়ে যাবে তার আমল দেখে। ভাইরা আমার, প্রত্যেকটা জান্নাতের দরজা থেকে আহ্বান করা হবে, আবু বকর আমার এই গেটে প্রবেশ করুন, আমরা ধন্য হই। এমন ব্যক্তি সে আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাইকোর্টের আসামির কাঠগড়ায় সে আসামি হয়ে দাঁড়াইছে, যার বিচার করতেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুঃখ পরিতাপের বিষয়, রাসূল এবার বলেন, আবু বকর ধারণার উপর বিচার হবে না, আপনার সাথে আমার যত গভীর সম্পর্ক থাক, বিচার বিচার আপনার সাক্ষী উপস্থিত করতেই হবে। সাক্ষী যদি উপস্থিত না করতে পারেন, আজকের বিচার রায় আপনার বিপক্ষে চলে যাবে। আবু বকর বলেন, হুজুর যদি সাক্ষী উপস্থিত তাতে ব্যর্থ হই, আর এই ইহুদি মিথ্যা নিয়েও যদি সফল কাম হয়, তাহলে জেনে রাখবেন আমি সত্যের উপর আছি, আমার সত্য জয় হবেই। কবি বলেন, দুঃখ পরিতাপের বিষয়, কবি বলেন, তানে কে নাদানি কে সুখনে আইনে সওয়াবাস, তানে কে নাদানি কে সুখনে আইনে সওয়াবাস, বায়া দেখে বগুফতান দেখানা হামনা কুশাই, বায়া দেখে বগুফতান দেখানা হামনা কুশাই, গার রাস্তে সুখন গুই ওদের বন্দে বামানি, বেজা কে দুরুগা দেখা দাজে বন্দে রেহাই। হুজুর আমি সত্য বলে জেলাবদ্ধ হতে চাই, মিথ্যা বলে আমি জেল মুক্ত হতে চাই না। হুজুর আমি সত্যের বড় অটল, আমার সত্যের জয় হবেই হবেই, মিথ্যার পরাজয় হতেই হবে হবেই। এই বলে আবু বকর বললেন, যেই সত্য ব্যর্থ, যেই মিথ্যা সফল, জেনে রাখুন এ ভ্যালু মোর অনারেবল দেন সাকসেস, দ্যাট ইজ মোরাল ভিক্টরি। যেই ব্যর্থতা সফলতার চাইতে অধিক সম্মানজনক, সেটা হলো নৈতিকতার জয়, নীতিগতভাবে জয়, নীতিগতভাবে জয়ী জয়ী জয়ী।
মিথ্যার পরাজয় হবেই। এই বলে তিনি আকাশের দিকে মাথা উঠিয়ে আল্লাহর কাছে আরাধনা করলেন, প্রার্থনা করলেন, আল্লাহ, দুনিয়াতে কোনো মানুষ আবার এই সত্যের পক্ষে সাক্ষী দিতেছে না, কোনো সাক্ষী আর প্রমাণ উপস্থিত করতে আমি ব্যর্থ। আল্লাহ, তুমি জানো তোমার আবু বকর সত্য কথা বলতেছে, তোমার সম্মান মর্যাদা রক্ষার জন্যে সেই কাজটা করেছে। আল্লাহ, তুমি জানো এই মুহূর্তে গাইবীভাবে যে কোনোভাবেই সাক্ষী উপস্থিত করে মিথ্যুকের মুখকে উন্মোচন করে দাও, মিথ্যুকের মুখোশ উন্মোচন করে দাও। আল্লাহর আরশের মধ্যে ঝংকার সৃষ্টি হয়ে গেছে। আল্লাহ তাআলা সিসি ক্যামেরার মধ্যে দেখতেছেন, দৃশ্য দেখতেছেন, আকাশ বাতাস ভারী হয়ে গেছে, ফেরেশতারাও দেখতেছেন। এই মুহূর্তে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে পাঠিয়ে দিলেন, পরোয়ানা জারি করে দিলেন, যাও আমার নোটিশ দিয়ে দুনিয়ার মুহাম্মাদের হাইকোর্টের এজলাসে উপস্থিত হয়ে যাও। আবু বকরের সপক্ষে আমি সুপ্রিম কোর্টের পরোয়ানা নিয়ে উপস্থিত হয়ে যাও। আবু বকরের সপক্ষে আমি আল্লাহ সাক্ষী দিব। হযরতে জিবরিল আলাইহিস সালাম বিদ্যুৎ বেগে দুনিয়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এজলাসে এসে উপস্থিত। মাননীয় আদালত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের পক্ষে সাক্ষীর নোটিশ দিয়ে আমি উপস্থিত। একটু পরের আইদিন হযরতে জিবরাইল আলাইহিস সালাম নোটিশ পাঠ করে শোনালেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ নোটিশ পাঠিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। لقد سمع الله قول الذين قالوا إن الله لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء. Allah hath heard the tongue of those who say, আল্লাহ বলেন, আই হ্যাভ হেয়ার্ড, আমি নিজ কানে শুনেছি, দ্য টান্ট অফ দুস, তাদের যে কটূক্তি আমি নিজ কানে শুনেছি, আমি সাক্ষী। হুসে তারা বলেছে, কি বলছে? ট্রুলি, নিশ্চয়, প্রকৃতপক্ষে আল্লাহ ইজ ইন্ডিজেন্ট অ্যান্ড উই আর রিচ। এই বেঈমান, এই মিথ্যুক সে বলেছে আল্লাহ ইজ ইন্ডিজেন্ট অ্যান্ড উই আর রিচ। আল্লাহ হলেন নিঃস্ব, দরিদ্র, অভাবী, আমরা হলাম ধনী। এই কথা সে বলছে। আল্লাহ বলেন যে আমি নিজ কানে শুনছি, আমার নিজ কুদরতি কানে শুনছি। আবু বকরের সপক্ষে আমি আল্লাহ সাক্ষী। মিথ্যুক, বেঈমান, নাস্তিক, আবু বকর সত্যবাদী। তো এইবার এজলাস নিস্তব্ধ, নীরব হয়ে গেল। এখন বিচারের মোড় ঘুরে গেল। রাসূলুল্লাহ দেখলেন ইহুদি চক্রান্ত করে আবু বকরকে ফাঁসানোর জন্য ফন্দি করছিল। মুখোশ, মিথ্যুকের মুখোশ খুলে গেল। আবু বকর, তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায় ঘোষণা করলেন, আবু বকর বেকসুর খালাস। বেকসুর যখন খালাস হয়ে গেল, তখন আবু বকরের মানহানির কেস করার অধিকার আছে কিনা নাই। এইবার আবু বকর বললেন যে হুজুর, আমাকে সে অপমান করেছে, সামাজিকভাবে লাঞ্ছিত করেছে, আমি মানহানির কেস করব। 499 নম্বর ধারা মানহানির কেস। মানহানি কাকে বলে? যার মধ্যে যে দোষ নাই, সেই দোষটা সাজাইয়া গুছাইয়া তাকে দোষী সাব্যস্ত, সামাজিকভাবে তাকে তুচ্ছ লাঞ্ছিত করা, অপমানিত করা। যদি প্রমাণ হয়
সে আসলে দোষী না। যাকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করেছিল তিনি তখন মানহানি কেস করতে পারে। তার বিচার করে 500 নম্বর দ্বারা দি পিনাল কোড, আন্তর্জাতিক আইন বহির্ভূত লেখা। যদি কোনো আইনজীবী এখানে থেকে থাকেন দাঁড়ান, বলেন ঠিক আছে কিনা। 500 নম্বর দ্বারা তার বিচার করতে হবে। দি পিনাল কোড বইয়ের নাম 1860 সালে লিখিত বই, আন্তর্জাতিক দণ্ডবিধি বইয়ের নাম। সেই বইয়ের মধ্যে 500 নম্বর দ্বারা মানহানির কেস, 500 নম্বর দ্বারা তার 2 বছর জেল, অর্থদণ্ড সহ। এইবার আবু বকর বললেন যে হুজুর, মানহানির কেস যদি গ্রহণ না করেন তাহলে দুনিয়ার হাইকোর্ট থেকে আপিল করে আমি আল্লাহর সুপ্রিম কোর্টে আমি আপিল করব। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমি আল্লাহ আবু বকরের আপিল মঞ্জুর করলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি আবু বকরের অভিযোগকে আমি সুপ্রিম কোর্টে ট্রান্সফার করুন। তার প্রমাণ 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, তারা কি করছে? আল্লাহ তাআলা বলেন, সানাকতুবু মা ক্বালু, certainly record their word, দ্রুত, সানাকতুবু দ্রুত আমি রেকর্ড করে রাখবো, ফাইল করে রাখবো। মা ক্বালু, যা তারা বলছে। আমি আবু বকরের আপিল গ্রহণ করলাম, ছেড়ে দিন, মামলা আমার কাছে ছেড়ে দিন। সুপ্রিম কোর্টে আল্লাহ তাআলা বলেন, সানাকতুবু মা ক্বালু, তারা যা বলছে আমি রেকর্ড করে রাখবো, ফাইল করে রাখবো। এটা একটা কেস। 2 নম্বর কেস ওদের নামে 2টা কেস। 2 নম্বর কেস হলো কি? ওয়াকাতলাহুমুল আম্বিয়া বিগাইরি হাক্কিন ওয়া বিগাইরি হাক্কিন ওয়া নাকুল। 2 নম্বর কেস আসলে ওইটাই ছিল 1 নম্বর। তারা নবীদেরকে কি করছে? অ্যান্ড দেয়ার অ্যাক্ট অফ স্লেইং টু প্রফেটস ইন ডিফেন্স অফ রাইট, তারা অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করছে, ওরা খুনি আসামি। 2টা কেস। আবু বকরের অপবাদ দিছে আর নবীদেরকে হত্যা করছে, 2টা কেস। সার্টেনলি রেকর্ড দেয়ার ওয়ার্ড, আমি এই কথা এবং নবীদের যে হত্যা করছে সব আমি লিপিবদ্ধ করে রেকর্ড করে ফাইল করে রাখলাম। জেনে নিন ইয়া রাসূলুল্লাহ, আমার হাবিব, জেনে নিন তাদের এই মামলা জটিল মামলা আমি নিজ হাতে পরিচালনা করি। এর রায় আমি ঘোষণা করব, এর রায় ঘোষণা করব দুনিয়াতে, কার্যকর করবো আমি পরকালে। রায় ঘোষণা কি? রায় ঘোষণা ওয়া নাকুল, আমি বলবো যুকু আযাবাল হারিক। রায় ঘোষণা করব, কার্যকর করব, রায় ঘোষণা করলাম দুনিয়াতে। বলি কি? যুকু আযাবাল হারিক। তারা অ্যান্ড উই শ্যাল সি, আমি বলবো তাদেরকে, টেস্ট ইউ দ্য চেস্টিসমেন্ট অফ দ্য স্কার্চিং ফায়ার। কি কয়? টেস্ট ইউ দ্য চেস্টিসমেন্ট অফ দ্য স্কার্চিং ফায়ার। আল্লাহ তাআলা বলবেন, আস্বাদন গ্রহণ কর, আজকে চাকই এই শাস্তি উপভোগ কর, দাহকর অগ্নির শাস্তি উপভোগ কর। দুনিয়ার বিচারে আসামিরা অনেক সময় ছাড় পায়, জামিন পায়, কিন্তু পরকালের শাস্তির কোনো জামিন নাই, তার পক্ষে কোনো উকিল নাই। সে যে শাস্তির আওতায় পড়ে গেল আর মুক্তির আশা নাই। ভাইরা আমার, ইমাম তাইমিয়া তার একটা কিতাব আছে আস-সারিমুল মাসলুল। আস-সারিম শব্দের অর্থ হলো সাইফ, তলোয়ার। সাইফ আম তলোয়ার, আস-সারিম মখসুস তলোয়ার, বিশেষ তলোয়ার। আস-সারিমুল মাসলুল শানিত কুশমুক্ত তলোয়ার। ওইখানে লেখছে মান সাব্বাল্লাহা আও সাব্বা রাসূলা ফাহুকমু আল কতল। যে ব্যক্তি আল্লাহকে গালি দিবে, আল্লাহকে কটূক্তি করবে বা রাসূলকে কটূক্তি করবে, তার বিচার হলো কতল, হত্যা, কতল করতে হবে। আমাদের বাংলাদেশে অনেক নাস্তিক আছে যারা
কোরআনকে ব্যঙ্গ করে, রাসূলকে ব্যঙ্গ করে, আল্লাহকে ব্যঙ্গ করে, এমনকি ওলামাদেরকে পর্যন্ত বিদ্রুপের স্বরে অনেক কথাই বলে থাকেন। আমাদের মরহুম আহমদ শফি সাহেবের বিরুদ্ধে অনেক রকমের বক্তব্য, আপত্তিকর বক্তব্য দিয়েছেন। এই দুই নাস্তিক এখন বর্তমানে জেলে। এই বাংলাদেশের 18 কোটি মুসলমান তাদের ফাঁসি দেখতে চায়। আপনারা আমার সাথে একমত? তো কাজেই এরা ইহুদি খ্রিস্টানদের দালাল। ইহুদি খ্রিস্টানরা যেমন ইসলামকে ধ্বংস করার জন্য অর্থ ব্যয় করে, তেমনি ভাবে এই বাংলাদেশে ইহুদি খ্রিস্টানদের কিছু দালাল দূষর আছে। তারা ইসলামকে ধ্বংস করার জন্য, ইসলামের নাম শুনতে পারে না, আলেমদের নাম শুনতে পারে না, এরা পাইতারা করতেছে। আপনারা সজাগ সচেতন থাকবেন। এদেরকে, এই ইসলামের দুশ্মনকে কঠোর হস্তে দমন করতে হবে। ভাইরা আমার, তো অনেক কথায় আলোচনা হইল। আশা করি আপনারা ইসলামের সপক্ষে মেহনত করবেন, কাজ করবেন। আমি এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।